আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো আমি আজকে একটা অ্যালোভেরা গাছ কিনে নিয়ে আসছি। সেই অ্যালোভেরা গাছটা আমরা কিভাবে লাগাবো তা দেখাবো আজকে আপনাদেরকে, এবং আজ সারাদিন আমরা কি করি ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আমাদের ধানের কাজ শেষ হয়ে গেছে, তাই আজকে একটু ফ্রি আমরা বসে আছি। তাই ভাবলাম মা মেয়ে মিলে দুজনে মিলে একটা গাছ পাইছি এখানে রাস্তার সাইডে, লোকটা ভ্যানে করে নিয়ে যাইতেছিল, সেখান থেকে আমরা একটা অ্যালোভেরা গাছ কিনছি। হিয়ার দেখতে দেখতে চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আর এখন চুলের যত্নও নিতে হবে, এই জন্য আমার এই অ্যালোভেরা গাছটা নেওয়া। আর আমি অ্যালোভেরা গাছটা লাগাইতেছি একদম জৈব সার দিয়ে লাগাইতেছি। জৈব সার দিলে এখানে অনেক সুন্দর হয়, গাছগুলো অনেক ভালো হয়, এই জন্য আমরা মূলত জৈব সার দিয়ে লাগাইতেছি। তারপরে আমরা তারপর আমরা যত্ন নেব। এখানে জৈব সার বলতে আমরা গরুর গোবরটা যে আমরা ফেলা হয়, সেখান থেকে আমি ওর নিচের মাটিটা নিয়েছি। ওখানেই মনে করেন জৈব সার ছিল, মাটিও ছিল, আমার একসঙ্গে কাজটা হয়ে গেছে। এই জন্য আমাকে বাড়তি করে কোনো গোবর সার প্রয়োজন পড়েনি, কারণ উপরে গোবর ফেলানো হয় আর নিচে থাকে মাটিগুলো। আমি একটু গোবরগুলো সরে ওখান থেকে মাটি গোবর দুইটাই মিক্সড করে একবারে নিয়ে এসে আমি এই টবের মধ্যে লাগাই দিছি। আমার গাছ লাগানোর ইচ্ছা থাকলেও আমাদের গ্রামে তেমন হয় না, লাগানোর জায়গা হয় না, এই কারণে আমি লাগাইতে পারিনি। কারণ এই গাছগুলো আমি আরও কয়েকবার লাগাইছিলাম, শুধু মুরগি খেয়ে ফেলে, এই কারণে হয় না। আর আমি আজকে রাতে রান্না করছি খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, এই জন্য আমি খাসির মাংসটাকে এখানে ভালো করে কষাই দিছি। মশলাগুলো আগেই আমি ভালো করে সুন্দর করে কষে নিছি, সেটা দেখাইতে পারিনি। তারপরে আমি মাংসগুলো দিয়ে সুন্দর করে কষাই নিতেছি। আর এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি মসুর কালাই। আর আমার খিচুড়ির মধ্যে মসুর কালাই একটু বেশি দিলে ভালো লাগে না, মসুর কালাইটা যত বেশি দিবেন তত খিচুড়িটা নরম হয়ে আসে। আর আমরা কখনো ঝরঝরে খিচুড়িটা খাই না, আমরা নরম একটু খিচুড়িটাই পছন্দ করি সবাই, এই কারণে। আর তার সঙ্গে আমি দেবো কিছু আলু। এখানে আমি আলু আর চাউলগুলো একসঙ্গেই ধুয়ে নিচ্ছি, আমি একসঙ্গে এগুলো দেব। এই যে এখানে আমি সবগুলো দিয়ে দেখেন চাল সহ কালাইগুলো সহ আমি একবারে এগুলো কষে নিচ্ছি। আমার চাউলগুলো কষানো হলে পরে আমি কিন্তু অলরেডি আগেই গরম পানি করে রাখছি, আমি সেই গরম পানিগুলো এখানে অ্যাড করব, তাহলে গরম পানি দিলে ভালো হবে। আর এখানে আমি তার সঙ্গে দেব মাসকালাই। আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি আমাদের মাসকালাইয়ের আবাদ করছিল, চাষ করছিল, সেই চাষের আমাদের এগুলো অলরেডি বের করা হয়েছে এবং গুঁড়াও করা হয়েছে, সেখান থেকে আমি একটু মাসকালাই রাখছিলাম। আর এই যে আমরা ওগুলো দিয়ে কষানোর পরে এই যে আমি এখানে গরম পানিগুলো অ্যাড করলাম। গরম পানিটা অ্যাড করলে আপনার মাংসটা সহজেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আরও বেশি, কখনোই শক্ত হবে না। আমরা ঠান্ডা পানি অ্যাড করলে এখানে শক্ত হয়ে যায় মাংসগুলো, আবার সেদ্ধ করতে সময় লাগে। আলহামদুলিল্লাহ, এদিকে আমার গরুর বাছুর হয়ে গেছে, দেখেন সবে মাত্র এখানে বাছুরটা হয়েছে। বাছুরটা এবার হইতে অনেক কষ্ট হয়েছিল, এই কারণে আমরা ডাক্তারও আনছিলাম, সেগুলো আপনাদেরকে আমরা দেখাইতে পারিনি। এই যে বাছুরটা হয়েছে এবার, আলহামদুলিল্লাহ একটা বকনা বাছুর হয়েছে আমাদের। তবে খুব কষ্ট হয়েছে আমাদের গাভীটার। মায়ের কত ভালোবাসা দেখেন, মানুষ যেরকম তার বাচ্চাকে ভালোবাসে, ঠিক গরু ছাগলও ঠিক তেমনি তার বাচ্চাদেরকে ভালোবাসে। বাচ্চা হওয়ার কারণে ওর সামনে আমরা যাইতেই পারতেছি না, অথচ ওকে আমরা খাবার দাবার সগেই দিই, কিন্তু আজকে বাচ্চা হওয়ার পর আর ওর সামনে আমরা যাইতে পারতেছি না। মনে হয় বাচ্চার সামনে গেলে ও আমাদেরকে লাথি মারতেছে। আর একদিক দিয়ে আমি আবার রান্না করে চলে আসলাম খিচুড়িটা দেখার জন্য। দেখেন আমার খিচুড়িটা অলরেডি প্রায় হয়েই আসছে, এই যে ঠিক হয়ে গেছে অলরেডি। আমার খিচুড়িটা এরকম একটু নরম নরম হবে, আর একটু হবে 2-3 মিনিট হলেই আমার খিচুড়িটা হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন এই যে এখানে হিয়া এবং আমার আব্বা দেখেন একদম গরম গরম খিচুড়ি খাবে দেখে একদম আমার আব্বা বড় চামচ দিয়ে নিয়ে খাওয়া শুরু করছে। খোদা হাফেজ, ভালো থাকবেন।